इबादत करने के बहुत से तरीके हैं বলতেছে ইবাদত করার অনেক পদ্ধতি রয়েছে ইবাদত করার অনেক পদ্ধতি রয়েছে তরিকে মানে পদ্ধতি বলতেছে 5 নামাজে আদায় করনা 5 ওয়াক্ত নামাজ আদায় করা 5 ওয়াক্ত নামাজ আদায় করা 5 নামাজে আদায় করনা 5 ওয়াক্ত নামাজ আদায় করা রোজে রাখনা রোজা রাখা রোজে রাখনা রোজা রাখা যাকাত দেনা যাকাত দেওয়া যাকাত দেনা যাকাত দেওয়া হজ করনা হজ করা হজ করনা হজ করা ওকে কোরবানি করনা কোরবানি করা কোরবানি করনা মানে কি কোরবানি করা মসজিদ বানানা মসজিদ বানানো মসজিদ বানানা মানে হচ্ছে মসজিদ বানানো এরপর বলতেছে इल्म दीन हासिल करना और लोगों को पढ़ाना इल्म दीन हासिल करना और लोगों को पढ़ाना জ্ঞান অর্জন করা এবং লোকদেরকে জি দ্বীনের জ্ঞান অর্জন করা এবং লোকদেরকে পড়ানো হ্যাঁ ইলমে জ্ঞান অর্জন করা ইলমে দিন অর্থাৎ ইলমে দিন মানে হচ্ছে কি ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং মানুষকে পড়ানো इल्म दीन पढ़ने वालों की मदद करना इल्म दीन पढ़ने अस्सलाम वालेकुम सुमैया फरहाना की শুনছেন আমাকে সুমাইয়া ফারহানা সুমাইয়া ফারহানা কোন ব্যাচের একটু কাইন্ডলি টেক্সট করেন যদি কথা বলতে না চান ওকে ঠিক আছে আমরা ওই করি এরপর বলতেছে যে इल्म दीन पढ़ने वालों की मदद करना इल्म दीन धर्मीय ज्ञान पढ़ने वाला যারা ধর্মীয় জ্ঞান পড়ে ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করে তাদের কি मदद करना মানে হচ্ছে সাহায্য করা मदद करना সাহায্য করা इल्म दीन पढ़ने वालों की मदद करना इल्म दीन पढ़ने वालाদের সাহায্য করা এরপর বলতেছে যে বুড়ি বাতু সে রুকনা যে খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা থেকে কি করা বিরত থাকা বুড়ি মানে অশ্লীল খারাপ বাতু মানে কথাবার্তা বুড়ি বাতু সে অশ্লীল কথাবার্তা থেকে রুকনা বিরত থাকা রুকনা ইয়ানি বিরত থাকা ওকে শফিকুল ইসলাম ভাই বুঝে আসছে শফিকুল ইসলাম ভাই বুঝে আসছে কি ওকে এরপর হচ্ছে मखलूक को नेक कामों की हिदायत देना मखलूक को সৃষ্টিকে मखलूक মানে হচ্ছে সৃষ্টি ঠিক আছে যে मखलूक को नेक कामों की हिदायत এখানে সৃষ্টি বলতে মানুষ ধরবো আমরা ওকে তো মানুষদেরকে ভালো কাজের কি দেওয়া হেদায়েত দেনা মানে হচ্ছে এখানে আপনার দিক নির্দেশনা দেওয়া ঠিক আছে যে मखलूक को नेक कामों की हिदायत देना যে মানুষদেরকে ভালো কাজের দিক নির্দেশনা দেওয়া হেদায়েত দেনা দিক নির্দেশনা দেওয়া এরপর বলতেছে भूखों को खाना खिलाना भूखों को खाना खिलाना भूखो माने क्षुधार्त ते भूखों को क्षुधार्तদেরকে खाना खिलाना খাবার খাওয়ানো तो भूखों को खाना खिलाना ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো खिलाना माने কি খাওয়ানো এরপর माँ बाप उस्ताद और बुजुर्गों की इज्जत करना माँ बाप एवं उस्ताद और बुजुर्गों माने मुरब्बी
তে বাবা মা উস্তাদ এবং কি মুরব্বীদেরকে বা বড়দের কি ইজ্জত করনা, সম্মান করা। ইজ্জত করনা কা मतलब সম্মান করা, ঠিক আছে? তাহলে মা বাপ উস্তাদ और बुजुर्गों की इज्जत करना, বাবা মা শিক্ষক এবং বড়দের সম্মান করা। মাদ্রাসে জারি করনা, মাদ্রাসে জারি করনা অর্থাৎ প্রতিষ্ঠান চালু করা, ঠিক আছে? এরপর পিয়াসু কো পানি পিলানা, পিয়াসু কো পানি পিলানা। শফিকুল ইসলাম, ইন্নালিল্লাহ, শফিকুল ইসলাম ভাই হ্যাঁ বলতেছে পিয়াসু কো পানি পিলানা। পিয়াসু মানে পিপাসার্থ, যারা মানে যাদের পানি পিপাসা লাগে, পিয়াসু। ওকে, পিয়াসু কো পানি পিলানা, পিপাসার্থদের পানি পান করানো। ওকে, হামসায়ু সে নেক সুলুক করনা। হামসায়ু মানে হচ্ছে প্রতিবেশী, হামসায়ু, হামসায়ু সে প্রতিবেশীদের সাথে, এখানে সে মানে হচ্ছে সাথে, হামসায়ু সে প্রতিবেশীদের সাথে নেক সুলুক ভালো ব্যবহার। নেক মানে ভালো, সুলুক মানে আচার ব্যবহার। নেক সুলুক করনা তাহলে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। এরপরে বলতেছে খোদা তাআলা কি রাহ মে উসকে দুশ্মনों से लड़ना। বলতেছে খোদা তাআলা কি রাহ মে, যে আল্লাহ তাআলার রাস্তায়, উসকে দুশ্মনों से আল্লাহ তাআলার যে শত্রু রয়েছে তাদের সাথে লড়না, যুদ্ধ করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় কি করা, যুদ্ধ করা। তাহলে দেখেন খোদা তাআলা কি রাহ মে, রাহ মানে হচ্ছে রাস্তা, এখানে রাহ মানে রাস্তা মানে মানে ইসলামের পথে। তো খোদা তাআলা কি রাহ মে আল্লাহ তাআলার রাস্তায়, উসকে দুশ্মনों से, উসকে মানে আল্লাহ তাআলা, দুশ্মনু মানে শত্রু, সে মানে সাথে, হ্যাঁ শত্রুদের সাথে লড়না, লড়াই করা, যুদ্ধ করা। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দুশ্মনদের সাথে কি করা, যুদ্ধ করা। এরপর বলতেছে ये तमाम काम खुदा ताला की इबादत में शामिल है। বলতেছে এই तमाम काम, এই সমস্ত কাজ, तमाम মানে সমস্ত, ये तमाम काम এই সমস্ত কাজ खुदा ताला की इबादत में আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল है, অন্তর্ভুক্ত। শামিল মানে অন্তর্ভুক্ত, শামিল মানে কি অন্তর্ভুক্ত। तो ये तमाम काम खुदा ताला की इबादत में शामिल है, যে এই সমস্ত কাজ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি অন্তর্ভুক্ত। এরপর বলতেছে ইনকো নেক ইয়া अच्छे আমাল कहते हैं। বলতেছে ইনকো মানে এই সমস্ত কাজগুলো, এই যে আমরা যেগুলো পড়ে আসলাম এগুলোকে কি বলে, নেক ভালো, ইয়া অথবা अच्छे আমাল, যে ভালো অথবা নেক আমল कहते हैं, कहते हैं মানে বলে। বলতেছে এই সমস্ত কাজগুলোকে ভালো আমল বলে। শফিকুল ইসলাম ভাই ক্লিয়ার? জি ওস্তাদ জি। আচ্ছা, এরপর মহসিন ভাই কে আছেন? জি ওস্তাদ জি আছে। আচ্ছা, এগুলো দরকার নাই। এইটা দেখেন, এখানে আমরা জাস্ট আমরা এইটা দেখবো। কি বলে এটাকে, শুধু অনুবাদটা দেখবো। এখানে বলতেছে ইন জুমলো কো ইংরেজি মে লিখিয়ে, বলতেছে এই বাক্যগুলোকে ইংলিশে লেখো, ঠিক আছে? তো আমরা তো আমাদের ইংরেজির দরকার নাই,
আমরা দেখবো যে এখানে মূলত কি देखें एक नंबर बोलते से हम एक दूसरे के साथ प्यार और मोहब्बत से रहते हैं हम एक दूसरे के साथ प्यार और मोहब्बत से रहते हैं हम माने আমরা एक दूसरे परस्पर एक दूसरे के साथ परस्पर परस्परेर साथे বা একে অপরের সাথে प्यार प्यार और मोहब्बत माने ভালোবাসা हाँ ভালোবাসা से माने दिए जे प्यार और मोहब्बत से ভালোবাসার মাধ্যমে रहते हैं থাকি অর্থাৎ আমরা একে অপরের সাথে ভালোবাসা এবং मोहब्बत দিয়ে কি করি একে অপরের সাথে বসবাস করি रहते মানে কি থাকা বসবাস করা তাহলে বলতেছে हम एक दूसरे के साथ प्यार और मोहब्बत से रहते हैं যে আমরা একে অপরের সাথে ভালোবাসা এবং মহব্বত দিয়ে থাকি হ্যাঁ একে অপরের সাথে বসবাস করি ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে এরপর বলতেছে ভাইচারা आपस में पैदा करना चाहिए ভাইচারা ভাইচারা মানে হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভাইচারা মানে হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঠিক আছে মনে রাখেন ভাইচারা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক आपस में ঠিক আছে आपस में যে পরস্পরের মধ্যে पैदा करना चाहिए সৃষ্টি করা প্রয়োজন তাহলে ভাইচারা आपस में पैदा करना चाहिए যে পরস্পরের মধ্যে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা প্রয়োজন चाहिए মানে প্রয়োজন पैदा करना তৈরি করা তাহলে ভাইচারা आपस में पैदा करना चाहिए যে পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা প্রয়োজন জি শফিকুল ইসলাম ভাই ক্লিয়ার হয়েছে आपस आपस মানে কি কি অর্থ হবে এটা आपस মানে পরস্পর आपस में মানে পরস্পরের মধ্যে একে অপরের মধ্যে এক दूसरे এটা তো পরস্পর এক दूसरे প্রথম লাইনে বললাম एक दूसरे के साथ একে অপরের সাথে आपस में একে অপরের মধ্যে আচ্ছা আচ্ছা বুঝেছেন জি স্যার ओके एयरपोर किसी का दिल न दुखाना चाहिए ठीक है दुखाना दुखाना মানে হচ্ছে কষ্ট দেওয়া আর কি ঠিক আছে চেতানো বা কাউকে কষ্ট দেওয়া ওকে বলতেছে किसी का दिल न दुखाना चाहिए যে কারো অন্তরের মধ্যে কষ্ট দেওয়া কষ্ট না দুকানা চাহিয়ে যে কারো অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে অর্থাৎ কাউকে রাগানো যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো মনোবল ভাঙা যাবে না ঠিক আছে এইটা বলতেছে দুকানা আচ্ছা তাহলে কি হইলো যে किसी का दिल ना दुखाना चाहिए কাউকে কারো অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে এরপর দেখেন एरपर होच्छे हमेशा अदब और एहतिराम से बातचीत करना चाहिए हमेशा सब समय अदब और एहतिराम जे आदब एवं सम्मानेर साथे बातचीत करना चाहिए कथाबार्ता बोला प्रयोजन जे हमेशा अदब और एहतिराम से बातचीत करना चाहिए जे सब समय सम्मान एवं कि शिष्टाचार निये कथाबार्ता बोला प्रयोजन अर्थात मानुषेर साथे आपनि जखन कथा बोलबेन बिनय हये कथा बोलबेन आदब और एहतिराम आदब माने होच्छे आदब शिष्टाचार एहतिराम माने सम्मान अर्थात आपनि कारोर साथे यदि कथा बोलेन ताहले आदब एवं एहतिराम से बातचीत करना चाहिए बातचीत करबेन एरपरे बोलतेছে যে हमें
प्यारे সত্যি जी 4 নম্বরটাতে আপনি যে হামেশে বললেন, হ্যাঁ, এই হামেশেটা কি সিনের সাথে আলিফ না থাকার কারণে হামেশে হলো নাকি? শিনের সাথে এটা হে 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 তো হলো হামেশা হওয়ার কথা না? হামিশা হামিশে আপনি যেটাই বলেন না কেন। হুম, হুম। মানে আমি এটা বললাম যে এখানে সিনের পদে আলিফ, তারপর যে হেটা নাই, এই জন্য কি হামেশে হলো? আলিফ তাহলে হামেশা হতো নাকি উচ্চারণ? না না আলিফ না, আলিফ কই পাইলেন এখানে? আলিফ তো না। না না, যদি আলিফ থাকতো তাহলে হে থাকলে কি হামেশা হতো, আমি এটা বলছি। না 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 হামিশা এটা এইভাবে লেখে, এখানে আলিফ আসবে না। এটা হচ্ছে ধরেন আমি যদি হামিশে বইলা থাকি, ঠিক আছে, এটা হচ্ছে আমার উচ্চারণের প্রবলেম হইতে পারে, ঠিক আছে। এটা আপনি হামিশা বলেন, হামিশা বললেও হয়, হামিশে বললেও হয়, ঠিক আছে। এখানে আলিফের কোনো ই নেই। হামিশের মধ্যে বা হামিশার মধ্যে আলিফ কখনোই আসবে না, এটা এইভাবেই থাকে। সিনের শেষ হচ্ছে হে, ওকে। না না, মানে কথার কথা যদি আসতো তখন কি ওইটা হতো কিনা এটা জিজ্ঞেস করলাম। আসবে না তো, আপনি আসতো কেন? আপনি এইটার মধ্যে আসবে না তো। জি স্যার, জি ঠিক আছে। আমার কথা হচ্ছে যদি এটার মধ্যে কখনোই আলিফ আসবে না, এটার জন্য আমাদের ওইটা ওই জিনিসটা আমরা তো মানে হামেশে উচ্চারণ করতেছি, হ্যাঁ, হ্যাঁ এটা তো একটা এই ওয়ার্ডটা তো একটা শব্দের একটা ইয়ে দিয়ে গঠন করা। শব্দ, মানে এখানে আমরা হামেশে বলছি, হুম। এই জায়গাটা যদি এটা যদি হামেশে না হয় হামেশা হতো, সে জায়গায় কি আলিফ থাকতো কিনা আমি এটাই জিজ্ঞেস করছিলাম। না 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 এইটাই শুধু হামেশা হামেশা না, অন্য ওয়ার্ডের ক্ষেত্রে বলছি আর কি। না সমস্যা নেই, বুঝতে পারছি। ওকে, তাহলে এরপর বলতেছে हमें हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ सच्ची मोहब्बत करनी चाहिए। हमें আমাদের हमारे प्यारे नबी আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সচ্চি मोहब्बत करनी चाहिए, একেবারে সত্যিকারের मोहब्बत করা প্রয়োজন। ওইখানে আমার বই আছে, বইগুলো নিয়ে একটু রাখো, ঠিক আছে। হামে মানে আমাদের, हमारे प्यारे नबी আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সাথ এর সাথে সচ্চি मोहब्बत সত্যিকারের ভালোবাসা করনি চাহিয়ে করা প্রয়োজন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসতে হবে। উস্তাদ জি, এটা ওই আমাদের উচিত। জি এই মহাব্বতের জন্য কি করনি হয়েছে না? জি 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 करनी मोहब्बत करनी ঠিক আছে। करनी चाहिए, ओके। एरपर हर अच्छा काम सब भालो काज, अच्छा काम सब भालो काज अल्लाह के नाम से, अल्लाह ताआलार नाम दिए, এখানে সে মানে দিয়ে, এখানে সে মানে থেকে বা হতে না, अल्लाह के नाम से, अल्लाहर नाम दिए शुरू करना चाहिए, শুরু করা প্রয়োজন। তাহলে কি বলতেছে যে যত কাজ ভালো কাজ রয়েছে সমস্ত কাজ আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা প্রয়োজন। বুঝে আসছে? জি ওকে, সুমাইয়া ফারহান আপনি বুঝেছেন? চেষ্টা করছি, আমার তো অনেক ক্লাস গ্যাপ হয়েছে। বুঝতে পারছি, ওকে। এরপর আমাদের এখানে দরকার নাই। আচ্ছা, এইখানে একটা কনভারসেশন আছে, দেখেন বলতেছে আহমদ এবং মোহাম্মদের মধ্যে কথোপকথন হচ্ছে। আজকে লাস্ট ক্লাস তো, এটার জন্য আমি নিজে নিজে পড়ে আপনাদেরকে একটু শেষ করে দিতেছি, কারণ বইটা আমি শেষ করবো আর কি। 53 এই আছে, দেখেন আহমদ এবং মোহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ বলতেছে মেরা নাম আহমদ হে, আমার নাম হচ্ছে আহমদ। तुम्हारा नाम क्या है, তোমার নাম কি, তোমার নাম কি। আচ্ছা এখানে বলেন তো ভার্ব কোনটা? মহসিন ভাই বলেন তো ভার্ব কোনটা এখানে? কোনটার ক্ষেত্রে ওস্তাদ জি? কোনটা মেরা জিজ্ঞেস নাম করছেন? আহমদ হে, এটার মধ্যে ভার্ব কোনটা? ও মেরা নাম আহমদ, এই যে হে, হে এটা কি ভার্ব? হে মানে আছে, আমার নাম হয় আর কি, আমার নাম মানে এটা কি ভার্ব এটা? হে এটা তো মানে ইয়ে আর কি, যে মানে প্রেজেন্ট ফর্মের ভার্ব, সিম্পল। না
আছে অর্থে আর কি, বা হয়। আরে আমরা একটা পড়ছি না, বাক্যে যদি মেইন ভার্ব না থাকে এই তাহলে অক্সিলারি ভার্ব এটা। অক্সিলারি ভার্ব, ঠিক আছে? হ্যাঁ, সেটাই তো মানে বলছি। সাহায্যকারী ভার্ব। হয়তো এরকমই যে মাই নেম ইজ অমুক, তো ইজ অর্থেই তো বললাম যে এখানে হয় বা ইজ, হে মানে হচ্ছে ইজ, ঠিক জি আছে? জি। এই জিনিসটা এটা কিন্তু উর্দুতে সেমই, বাক্যের মধ্যে যখন মেইন ভার্ব না থাকলে তখন এইটাই হচ্ছে কি এইগুলা তো যেন একটু বুঝি, কিন্তু ওই যে ওই আপনার ওই ইটা যখন ওই কোনটা পুরুষ আর মহিলা বিভিন্ন শব্দ এক্সট্রাক্ট নাউন বা অন্যান্য এগুলো পেশ লাগে। এইটা ভাই পড়েন, উর্দু অনেক পড়েন আপনার, আস্তে আস্তে এখন তো আপনি পড়তে পারেন, বুঝতে পারতেছেন। এখন একটু একটু করে আপনি যে কোনো একটা বই নেন, শেষ করেন, নিজে নিজে শেষ করেন, আপনি পড়লে তখন দেখবেন আপনার এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা জাস্ট এখন আপনার 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 উপরে, আপনি শিখছেন, এখন এটা আপনি চেষ্টা করেন, তাহলে এই যে উস্তাদি ওই যে মানে এই নাস্তে খাত্তা লিখ সারা যে অন্য লেখা যে ওই ফর্মের কোন একটা বই টই দেন, এটা তো একটু কি লাগে। আপনি পত্রিকা পড়েন, পত্রিকা নেট থেকে নামায় ওই উর্দু পত্রিকা পড়েন, ওইখানে খাদ্যের নাস্তালিক নাই, ওখানে সব হচ্ছে অ্যারাবিক ফ্রন্টে। আপনার কাছে কোনো বই নেই অ্যারাবিক ফ্রন্টে? না, এমনি সাধারণত এখন যে সমস্ত বইগুলো বের হয় এগুলো এখনো পর্যন্ত এরকম খাদ্যের নাস্তালিকে লেখে, বুঝতে পারছেন, উর্দু বইগুলো। কিন্তু পেপার পত্রিকাগুলোতে এখন আর খাদ্যের নাস্তালিকের ব্যবহার নাই তেমন একটা, বুঝতে পারছেন? ঠিক আছে জি। তারপর বলতেছে मेरा नाम अहमद है, तुम्हारा नाम क्या है, তোমার নাম কি? মোহাম্মদ। मेरा नाम मोहम्मद है, আমার নাম হচ্ছে মোহাম্মদ। আমার বলতেছে मैं এটা एयरपोर्ट मैं रहता हूँ, আচ্ছা এয়ারপোর্ট, আচ্ছা না সরি দাঁড়ান, এটা আহমদ বলতেছে मैं एयरपोर्ट मैं रहता हूँ, আমি এয়ারপোর্টে থাকি। तुम कहाँ रहते हो, তুমি কোথায় থাকো, তুমি কোথায় বসবাস করো? মোহাম্মদ বলতেছে मैं ফিনিক্স में रहता हूँ, আমি ফিনিক্সে থাকি, আমি ফিনিক্সে থাকি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা শহরের নাম। আহমদ বলতেছে तुम मेरे घर जरूर आना, तुम मेरे घर जरूर आना, যে তুমি অবশ্যই আমার ঘরে আসবে, তুমি অবশ্যই আমার বাড়িতে আসবে। জরুর আনা মানে কি বাড়িতে আসবে। তুমি মেরে ঘর আমার ঘরে, জরুর আনা অবশ্যই আসবে। মোহাম্মদ বলতেছে যে ইনশাআল্লাহ मैं एक दिन জরুর আউঙ্গা, ইনশাআল্লাহ আমি একদিন অবশ্যই অবশ্যই আসব। মোহাম্মদ বলতেছে যে ইনশাআল্লাহ मैं एक दिन जरूर आऊंगा, आऊंगा অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমি একদিন আসব। ওকে, ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ জি। ওকে, এই তো আরেকটা এখানে আছে নাফিসা এবং নুরিনা, দুইজন মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। নাফিসা বলতেছে আসসালামু আলাইকুম, নুরিনা बोलते वालेकुम अस्सलाम। नफीसा बोलते मेरा नाम नफीसा है, तुम्हारा नाम क्या है? नूरीना बोलते मेरा नाम नूरीना है। नफीसा बोलते मैं लंदन में रहती हूँ, मैं लंदन में रहती हूँ, আমি লন্ডনে বসবাস করি। तुम कहाँ रहती हो, তুমি কোথায় বসবাস করো? নুরিনা বলতেছে मैं ডারবান में रहती हूँ, আমি ডারবান শহরে থাকি। এটা সাউথ আফ্রিকার একটা শহর, ডারবান में रहती हूँ, আমি ডারবান শহরে থাকি। নাফিসা বলতেছে तुम मेरे घर जरूर आना, তুমি অবশ্যই আমার ঘরে আসবে। নুরিনা বলতেছে ইনশাআল্লাহ मैं एक दिन जरूर आऊंगी, जरूर आऊंगी। দেখেন ছেলে বলতেছে আউঙ্গা, ওকে, মেয়ে বলতেছে জরুর আউঙ্গি, আমি অবশ্যই একদিন তোমার বাড়িতে আসব। সেম কথাই, শুধু ফেল, বাট এই যে এখানে ফেলগুলো একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা উস্তাদ জি, জি 3 নম্বর লাইনে এখানে যখন নাফিসা বলতেছে এটা মেরি হ্যাঁ নাম হওয়ার কথা না, মেয়ে বর্ষের ক্ষেত্রে মেরি নাম হওয়ার কথা না। না, মেরি কেন হবে? নাম মুজাক্কার না,
এটা আমি আপনাদের কোর্সের শুরুতে বলছিলাম, ঠিক আছে? না, যখন মেয়ে মানুষ বলতেছে তখন তো সে তো না না না, মেয়েরা হবে, কারণ নাম তো মুজাক্কার, মেয়েরাটা নামের সাথে সম্পর্ক, তো আমার নাম, আচ্ছা আচ্ছা নাম ঠিক আছে? নামের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, যদি বলতো আমার বই তাহলে হয়তো মেরি কিতাব, আচ্ছা। বুঝতে পারছেন? ও আচ্ছা, কে নামটা তাহলে বলতেছে, মুজাক্কার। কে আচ্ছা, নাম বলতেছে মুজাক্কার। সেটা মুখ্য বিষয় না, কোন বিষয়ে বলতেছে সেটা মুখ্য বিষয়। এখন নাম, আচ্ছা, আচ্ছা। আমার নাম, নামটা কি মুজাক্কার না মুয়ান্নাস? নামটা মুজাক্কার, এটার জন্য মেরা। বুঝতে পারছি। এই বিষয়টা একেবারে শুরুতে ক্লাসে কোর্সের শুরুতে আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম। শফি এই মহসিন ভাই এই ব্যাপারটা বলতে পারবেন মনে হয়। ওকে, আমরা এই টেক্সটটা পড়ি, দেখেন। মহসিন ভাই শুনছেন না আমাকে? জি জি জি। যে हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के आखिरी नबी है। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर सर्वश्रेष्ठ नबी। हम सब मुसलमान हमारे प्यारे नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई बातों पर अमल करते हैं। বলতেছে আমরা সমস্ত মুসলমান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া কথার উপর আমল করি, ঠিক আছে? অর্থাৎ তিনি যে সমস্ত কাজ আমাদেরকে করতে বলেছেন সেগুলোর উপর ভিত্তি করে আমরা কি করি? আমল করি। এরপর বলতেছে हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में पैदा हुए। আচ্ছা, এইটা তো আপনাদেরকে আমি পড়ায় ফেলছি মনে হয়। হ্যাঁ, এটা পড়াইছিল। পড়াইছি না ভাই? হুম। এইটা মানে ডবল চলে আসছে। এইটা পড়ায়নি, এইটা পড়েন, এইটা। হ্যাঁ, এইটা পারবো না এখন, এটা আমি পড়ে আসি নাই, এটা কবিতা, এটা একটু সময় রাখবে, এটা দরকার নাই।